নমস্কার বন্ধুরা, নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে আজকের আমরা মডেল এক্টিভিটি ট্যাক্সের উত্তরগুলি এই সেপ্টেম্বর মাসে যে থার্ড সিরিজ যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া হয়েছে ইতিমধ্যে, সেগুলি থেকে আমরা উত্তরগুলি আজকের লিখব এবং জানার চেষ্টা করব। তো এখানে বলে দিই কী কী দেওয়া হয়েছে। প্রথমে একের দাগে তিনটে শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে, বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে দিয়েছে অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এরকম একের দাগে তিনটে দিয়েছে। এরপর দুয়ের দাগে দিয়েছে একটি শূন্যস্থান পূরণ, মানে 3 নম্বরের 3টি। এরপরে সংক্ষিপ্ত উত্তর দিয়েছে তিনের দাগে 2টি। অববাহিকারে মানে আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো, এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এবং 4 দাগে বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ু কীভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয় সেটা লিখতে বলেছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে দিই, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপরে যদি কোনো অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয় তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। এবং আমি চেষ্টা করছি পরপর সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের কাছে পৌঁছানো। তো চলো ভিডিওটি শুরু করা। তো একের দাগের যেটা বলেছে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একেরটা বলেছে অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ অক্ষরেখার মান 0, প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল এবং প্রতিটি অক্ষরেখার পরিধি সমান। তো এটা হবে গয়েরটা, একের দাগের গয়েরটা, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। একের দাগে দুয়েরটা বলেছে বিদ্যার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো, 4টে অপশান দেওয়া হয়েছে, স্তূপ পর্বত, লাভা মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, আগ্নেয়গিরি। তো এর উত্তর হবে ঠিক জোড়াটি নির্বাচন করো। কয় বলেছে দামোদর নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান, পর্জল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল। এবং ঘরেরটা বলছে অ্যালপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চল। তো একে দাগে তিনের উত্তর হবে কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। একে দাগে হয়ে গেল। এবার আমরা দুয়ের দাগের যে শূন্যস্থান পূরণগুলো আছে এগুলো আমরা দেখব। তো দুয়ের দাগের যেটা একটা বলেছে দাগিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে। তো এর উত্তর হবে দাগিমা রেখাগুলি নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করেছে। দুই দাগের দুয়েরটা বলেছে আবহ বিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে। তো এর উত্তর হবে রেগোলিথ। রেগোলিথ। আবহ বিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে বলে রেগোলিথ। এবং দুয়ের দাগের বলেছে দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো তিস্তা। নিত্যবহ নদী হলো তিস্তা। তো দুই দাগের হয়ে গেল। এবারে আমরা তিনের দাগের এবং চারের দাগের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। আবহবিকারে প্রাণীদের ভূমিকা। তো আবহবিকারের প্রাণীদের আমরা দুটি পদ্ধতিতে ভূমিকা আলোচনা করব, যেমন যান্ত্রিক পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি। তো যান্ত্রিক পদ্ধতি কি বলছে, ইঁদুর, খরগোশ, খেঁকশিয়াল, পেঁড়ি, কুকুর, পেঁচা শিলার মধ্যে গর্ত খুঁড়ে বাসা তৈরি করে, শামুক চুনাপাথরের মধ্যে গর্ত তৈরি করতে পারে। এবং রাসায়নিক পদ্ধতিতে কি বলছে যে পাখিগুলির বর্জ্য পদার্থ শিলা রাসায়নিক অববিকার ঘটায়। প্রাণী মারা যাওয়ার পর প্রাণীদেহ থেকে অ্যাসিডের মাধ্যমে শিলা রাসায়নিক অববিকার ঘটে। তো জীবাণু, কীট ও ব্যাকটেরিয়া শিলার মধ্যে রাসায়নিক অববিকার ঘটায়। তো এটা হয়ে গেল। এবার তিনের দাগের দুয়েরটা দেখো। তিনের দাগের যেটা বলেছে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করার কারণগুলি কী কী। প্রথম কারণ হচ্ছে কৃষি। সমতল ভূমি, উর্বর মাটির সুবিধা থাকার কারণে সমভূমিতে কৃষিকাজ অত্যন্ত উন্নত মানের হয়। এরপর সভ্যতার বিকাশ। মানুষের প্রধান 3টি চাহিদা সমভূমিতে বাস করে সবচেয়ে সহজে মেটানো যায়, ফলে প্রাচীনকালের সভ্যতায় বিকাশ নদী অববাহিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। অর্থাৎ প্রাচীনকালের সভ্যতার বিকাশ নদী অববাহিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এরপরে বলছে যে উন্নত যোগাযোগ ব্যবস্থা। সমভূমিতে সড়ক, রেল ও জলপথ ব্যবস্থার সহজে গড়ে তোলা যায়। এরপর বাণিজ্য ও নগরী। ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলি সমভূমিতে বেশি গড়ে উঠেছে। শহর ও নগরের সংখ্যা সমভূমিতে বেশি। জনসংখ্যা ও জনবসতি। জীবনধারণ সমভূমিতে সহজসাধ্য। মানুষ তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় রসদ সমভূমি থেকে সবচেয়ে সহজে ও দ্রুত সংগ্রহ করতে পারে। তাই সমভূমিতে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক। পৃথিবীর অধিকাংশ লোক সমভূমিতে বাস করে।
এবং 4 নম্বর এবং শেষ প্রশ্ন যেটা বলেছে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কী আলোচনা করো। তো উত্তরটা দেখো, আমি বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গের সকল জলবায়ুগত উপাদানগুলির উপর মৌসুমী বায়ুর প্রভাব ফেলে। যেমন ঋতু পরিবর্তনের উপর প্রভাব কয়েকটা। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপরে এ রাজ্যে ঋতু পরিবর্তন ঘটে এবং আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে বছরটিকে 4টি প্রধান ঋতুতে ভাগ করা হয়েছে। কয়েকটা বলছে বৃষ্টিপাতের ওপর প্রভাব। পশ্চিমবঙ্গের মোট বৃষ্টির 90% ভাগ, অর্থাৎ 90 ভাগ ঘটে বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনকালে। মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বৃষ্টিহীন হয়। এবং কয়েকটা বলছে মৌসুমী বায়ুর আগমনকালে বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তর দিকে বয়ে যায় এবং প্রত্যাগমনকালে স্থলভাগ থেকে দক্ষিণের সমুদ্রের দিকে বয়। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে উষ্ণতার প্রভাব। তো মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশে মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি হয় বলেই উষ্ণতা যা হওয়ার কথা তার থেকে অনেক কম হয়। আবার প্রত্যাগমনকালে আকাশ কিছুটা মেঘালয় বলে গড় উষ্ণতা বর্ষাকালের থেকে সামান্য বাড়ে। তো ভূগোলের প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিলাম। তোমরা পজ করে ভিডিওটি লিখে নিও খাতায় এবং অবশ্যই তোমাদের শিক্ষক মহাশয়কে দেখিয়ে নিও। যেহেতু এটি নাম্বারিং সিস্টেম আছে, আমি আবারও বলে দিচ্ছি, এটা যদি স্কুল না করলে এটা কিন্তু একটা তোমাদের মূল্যায়নের একটা কাঠামো হতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি দেখছি পরের যেগুলো বাকি আছে অ্যাক্টিভিটি টাস্ক আমি নিয়ে আসার চেষ্টা করছি।